জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে সবাইকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ জাকির আহমদ। আজকে শেখাবো হচ্ছে ইন্টারনেটের একটি ক্লাস। ইন্টারনেটে যে ক্লাসটা, এটা হচ্ছে মজিলা ফায়ারফক্স, যে ব্রাউজিং সফটওয়্যারটি রয়েছে। এই ব্রাউজিং সফটওয়্যারের মধ্যে আমরা যখন ঢুকি তখন দেখলাম যে এখানে বেশ কিছু ট্যাব করা রয়েছে, এখানে বেশ কিছু বুকমার্ক করা রয়েছে। এখানে এই বিষয়গুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়, যেমন এই যে গুগলে ঢুকতে হয়, তারপর এনআইডি কার্ড ডাউনলোড করতে হয়, বাংলাদেশ ট্রেনের টিকিট কাটতে হয়, তারপরে পিকচারকে রিসাইজ করতে হয়, তারপরে জন্ম সনদ বের করতে হয়, তোর কোভিড-19-এর যে টিকা কার্ড, এগুলো আমাদের ডাউনলোড করতে হয়, তারপরে বিভিন্ন অ্যাডমিশনের জন্য কাজ করতে হয়, চ্যাট জিপিটিতে কাজ করতে হয়। তো আমাদের যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রয়োজন, যেমন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো আমরা আমাদের মতো করে অ্যাড করে রাখছি। এখন আপনি হচ্ছে যেই বিষয়গুলো নিয়ে কাজ করেন, আপনার ওই বিষয়গুলোতে এখানে অ্যাড করে রাখা উচিত, মানে সামনে এনে রাখা উচিত। তাহলে মানে বারবার গিয়ে কি করতে হবে না, খুঁজতে হবে না। খুঁজে পেতে কিন্তু অনেক সময় লেগে যায়। তাহলে আমরা আজকে দেখব, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিংয়ের একটি ক্লাস, এখানে আমরা ফোল্ডার করে এই ফোল্ডারের ভিতরে আমরা কিভাবে আমাদের যে প্রোগ্রামগুলো বেশি দরকার হয় সেগুলো কিভাবে এখানে আমি অ্যাড করে রাখতে পারি, আমি কয়েকটা দেখাবো জাস্ট। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথমে মজিলা ফায়ারফক্সে যাব। যাওয়ার পরে এই যে তিনটা দাগ আছে ডান দিকে, এই তিনটা দাগের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে বুকমার্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে বুকমার্কে বুকমার্কে ক্লিক করতে হবে। তারপরে এই যে ম্যানেজ বুকমার্ক, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই দিকে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে অর্গানাইজের মধ্যে আছে অ্যাড বুকমার্ক, তারপর অ্যাড ফোল্ডার, অ্যাড সেপারেটর, এরকম আছে। তো আমরা যেহেতু ফোল্ডার অ্যাড করতে চাই, তাহলে আমরা অ্যাড ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার পরে আমরা যেই ফোল্ডারটা আমাদের বুকমার্কে অ্যাড করতে চাচ্ছি সেটা লিখব। আমরা যেই নামে ফোল্ডার লিখব, নামটা লিখব, লিখে ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং নামে যে ফোল্ডারটা, এটা অলরেডি চলে আসছে। আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে গিয়ে যদি আমরা এটা দেখি ওইটা আসছে কিনা, আমরা যদি দেখি, এটা এই যে আদার্স বুকমার্কের মধ্যে ওটা চলে গেছে, আদার্স বুকমার্কে চলে গেছে। আমরা জাস্ট এটা ড্র্যাগ করে এনে জাস্ট এখানে এই যে কোনো এক জায়গায় ছেড়ে দিলে ওটা কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, তাহলে আমরা আদার্স বুকমার্ক থেকে আমরা এটা টেনে ধরে ড্র্যাগ করে এই যে ডিজিটাল মার্কেটিং, এগুলো যে সরাসরি যে আমাদের যে গুগল বা এখানে হচ্ছে বাংলাদেশ রেলওয়ের যে এই যে চিহ্ন দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি, তাই না? আর এটা হচ্ছে ডাইরেক্ট ফোল্ডারের চিহ্নগুলোটা কিন্তু একটু ব্যতিক্রম, একটু অন্যরকম দেখা যাচ্ছে। তো এখানে আমরা ক্লিক দিলে কি কিছু পাবো? কিছু পাবো না, জাস্ট ফোল্ডার হয়েছে, এখানে ফোল্ডারটা এমটি করা রয়েছে। এখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যে কাজগুলো সেগুলো আমরা এখানে অ্যাড করতে চাই। তাহলে কিভাবে করব? তাহলে আমরা প্রথমে আমরা যেটাকে অ্যাড করতে চাই, যেমন ডিজিটাল মার্কেটিংয়ের একটা অপশন হচ্ছে ফেসবুক। আমরা এই ফেসবুকটাকে আমরা এটার মধ্যে অ্যাড করে নিতে চাই। তাহলে প্রথমে আমরা ব্রাউজারে গিয়ে যেটাকে অ্যাড করব সেটার মধ্যে প্রবেশ করলাম। এখন আমরা ওখানে কোনটা অ্যাড করব? জাকির কম্পিউটার সেন্টারটাকে অ্যাড করব। এখানে কিন্তু আরও অনেকগুলো পেজ রয়েছে, জাকির কম্পিউটার সেন্টার, জাকির আহমদ, জ্যাটিভি অনলাইন, জারিন সাদাফ, জ্যাটিভি অনলাইন লাইভ, প্রিয়জন শপ, শেখ জাকির আহমদ এডুকেশন, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের তো একটা প্রোফাইলের মধ্যে, পেজের একটা প্রোফাইলের মধ্যে কিন্তু একাধিক পেজ থাকতে পারে। তা আমাদের হচ্ছে প্রোফাইল এইটা, আর বাকিগুলো হচ্ছে পেজ। তো আমরা এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমরা পেজটাকে অ্যাড করতে চাই। তাহলে আমরা পেজে আগে সুইচ করে নিব। পেজে আগে সুইচ করবো, এই যে সুইচ হয়ে গেল। যদি অন্যটার মধ্যে থাকি তাহলে আমরা যেটা অ্যাড করবো সেটা সুইচ করে নিব। সুইচ করার পরে এখন আমরা এখানে ক্লিক দিব, এখানে ক্লিক দিব, তারপর আমরা কিন্তু জাকির কম্পিউটার সেন্টারের পেজে চলে আসছি। এখন এইটাকে আমি এই বুকমার্কের মধ্যে অ্যাড করতে চাই। কিভাবে? 3 ডটে ক্লিক দিতে হবে, বুকমার্ক ক্লিক দিতে হবে, তারপরে এইখানে আমাদের যে ফোল্ডারটি রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ে যে ফোল্ডারটি, আমরা বুকমার্ক কারেন্ট ট্যাব ক্লিক দিলাম।
ক্লিক দেওয়ার পরে এই যে এইখানে বুকমার্ক ফোল্ডার রয়েছে, আমরা বুকমার্ক মেনুতে গেলাম, কারণ আমাদের ওটা তো বুকমার্ক মেনুর মধ্যে না কোনটার মধ্যে আছে, আদার্সেও নাই, কোনটার মধ্যে চুজ করব। চুজ করার পরে চুজে ক্লিক দিব। কোথায় ক্লিক দিব? এখানে ডাউনলোডে ক্লিক করে চুজ আসবে। ক্লিক করার পরে আমরা কোনটার মধ্যে আমাদের ফোল্ডার বানিয়েছিলাম, বুকমার্ক টুলবারের ভিতরে আমাদের ফোল্ডারটা ডিজিটাল মার্কেটিং। এই আর বুকমার্ক মেনুতে কি আছে? মেনুতে তো মজিলা ফায়ারফক্স, এটাতে নাই। আদার্সে কি নাই? আছে, নাই। আমরা কিন্তু এই যে বুকমার্ক টুলবার এখানে জাস্ট ক্লিক করে আমরা আমাদের যেটার মধ্যে রাখতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক দিব, বাস হয়ে গেল। এখন হয়ে যে গেছে, আমরা একটু পরীক্ষা করে দেখি যে জাকির কম্পিউটার সেন্টারের যে পেজটা ওটা কি আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে কি অ্যাড হলো কিনা। তাহলে আমরা আবার প্রবেশ করলাম, ডিজিটাল মার্কেটিংয়ে ক্লিক দিব। এই যে দেখতেছি যে এখানে 5টা নোটিফিকেশন আছে এবং আমাদের ফেসবুকটা অ্যাড হয়ে গেছে। এখানে ক্লিক দিলে কিন্তু সরাসরি আমরা জাকির কম্পিউটার সেন্টারের যেই পেজটি রয়েছে সেটার মধ্যে প্রবেশ করে যাচ্ছি ডাইরেক্ট। তাহলে আমাকে বারবার সুইচ টুইচ করার ঝামেলা থেকে মুক্তি হয়ে যাচ্ছে আমরা। আচ্ছা, এরপরে আমি বাকিগুলো একই পদ্ধতিতে অ্যাড করতে হবে। আমরা যদি এখানে গুগল অ্যাডসেন্সেরটা অ্যাড করতে চাই, গুগল অ্যাডসেন্স, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে শুরু করুনে ক্লিক করলাম। আমরা এইটাকে অ্যাড করব। এই যে এটার যে আমাদের গুগল অ্যাডসেন্স, এই যে গুগল অ্যাডসেন্স আমাদের এটা কিন্তু ওয়েবসাইটে অ্যাড করা আছে। আমরা যদি সাইটে যাই, এইটা বোধহয় অ্যাডসেন্স ফর ইউটিউবের জন্য, যেটা এই যে আমরা জাস্ট এইটাকে অ্যাড করে রাখবো। আমাদের এই যে এদিকে ছিল না, এটা ছিল উপরে ইউটিউবের জন্য। তো অ্যাডসেন্সটা আমাদের ইউটিউবের সাথে কিন্তু কানেক্ট করা আছে। তো আমাদের যে এটা ডলারটা এখানে যোগ হয়েছে, আমি এই জিনিসটাকে জাস্ট আমি কি করতে চাই, এটা যেহেতু আমাদের চেক দিতে হয় মাঝে মাঝে কত ডলার আসলো এই সপ্তাহে বা এইভাবে ইনকাম কত আসলো, এটা দেখার জন্য জাস্ট আমরা এখানে গিয়ে আমরা এটাকে সেমভাবে বুকমার্ক করব। বুকমার্ক করার পরে বুকমার্ক কারেন্ট ট্যাবে যাব। যাওয়ার পর ডিজিটাল মার্কেটিং এখন সিলেক্ট করাই আছে, এখন আর সিলেক্ট করতে হচ্ছে না, জাস্ট অ্যাডসেন্স ইউটিউবে সেভ হয়ে গেল কিন্তু। তাহলে আমরা আবার একটু নতুন করে ঢুকে দেখি আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে গেলে এই যে আমাদের এখানে কিন্তু ডাইরেক্ট ক্লিক দিয়ে আমি আমার ইনকামের যে অবস্থাটা এটা সরাসরি এখান থেকেই আমি দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে করে আমার ডিজিটাল মার্কেটিংয়ের যত প্রোগ্রাম আছে, যত কোর্স আছে, যত যা যা কিছু শিখবো সব আমরা কিন্তু খুব সহজ করে এখানে আমরা বুকমার্ক করে নিতে পারি। তো ধন্যবাদ। এই ছিল হচ্ছে আজকের ক্লাস। আমরা শিখলাম মজিলা ফায়ারফক্স হতে পারে বা অন্য কোনো ব্রাউজার হতে পারে, একই পদ্ধতিতে কিন্তু এইভাবে বুকমার্ক করে নিতে হবে কাজটা সহজের জন্য। তো ধন্যবাদ। আজকের ক্লাসে পর্যন্তই, আবার নতুন কোনো ক্লাসে যুক্ত হয়ে যাব। আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকল ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার সেন্টারের সাথেই থাকুন।